আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বরবর্ণ সম্পর্কে জানব। স্বরবর্ণ মোট 11টি। এই 11টি স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ 6টি ও অর্ধমাত্রাযুক্ত বর্ণ 1টি এবং মাত্রাহীন বর্ণ 4টি। আসুন তাহলে আমরা জেনে নেই কোন বর্ণটি কোন মাত্রাযুক্ত বর্ণ। স্বরে ও স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ এই 6টি বর্ণ হলো পূর্ণমাত্রাযুক্ত বর্ণ। রি হলো অর্ধমাত্রাযুক্ত বর্ণ। স্বরবর্ণের মধ্যে একমাত্র অর্ধমাত্রাযুক্ত বর্ণ হলো রি এবং এ, ওই, ও, ঔ এই 4টি বর্ণ হলো মাত্রাহীন বর্ণ। আমরা প্রথমে লিখব মাত্রাযুক্ত 6টি স্বরবর্ণ। তো চলুন শুরু করি। প্রথমে আমরা মাত্রা দিব। প্রথমে একটা সার্কেল দিয়ে এই পর্যন্ত স্বরে অ, এরপরে স্বরে আ, স্বরে আ, রস্যই। রস্যই মাত্রাযুক্ত বর্ণ, তাই প্রথমে মাত্রা দিয়ে একটা সার্কেল দিয়ে একদম নিচ পর্যন্ত এনে, আর আমরা এখান থেকে এর মাথাটা তুলব না, আমরা একটু সাইড থেকে তুলব, এতে করে দেখতে অনেক সুন্দর লাগে। দীর্ঘই, এটাও প্রথমে সার্কেল দিয়ে উপরে তুলে নিয়ে আবার একেবারে নিচ পর্যন্ত এনে এরপর আমরা এভাবে দিয়ে দিব। রস্যৌ, রস্যৌ মাত্রাযুক্ত বর্ণ, তাই এভাবে দিয়ে একেবারে এখান থেকে মাত্রার সাথে কোনোভাবে লাগিয়ে দিব না, এতে করে সুন্দর লাগবে না দেখতে। দীর্ঘৌ, দীর্ঘৌ, তাই রস্যের মতো আমরা এটাকে লিখে পাশে দুটো পাশে একটি লাইন দিয়ে দিব এবং মাত্রাটাকে, এরপরে আমরা লিখব অর্ধমাত্রাযুক্ত বর্ণ। একটি, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ হচ্ছে রি। প্রথমে আমরা এভাবে সার্কেল দিয়ে উপরে তুলে এভাবে দিয়ে একদম উপরে তুলে দিব, এরপর এখান থেকে একদম নিচে আবার একদম উপরে দিয়ে অর্ধমাত্রা, এটা হচ্ছে আমাদের রি। এরপর আমরা লিখব মাত্রাহীন স্বরবর্ণ। মাত্রাহীন স্বরবর্ণ 4টি। এ, ইয়ে লিখবো আমরা প্রথমে সার্কেলটা দিব, কিন্তু সার্কেলটা হবে নিচে দিয়ে উপরে তুলে ঠিক এভাবে নিচে এনে আবার এভাবে উপরে তুলে দেব, এটা হচ্ছে আমাদের এ। এরপরে আমরা লিখবো ওই, একদম এর মতো উপরে তুলে আবার এভাবে করে দিয়ে এভাবে, এরপর আমরা এভাবে উপরে তুলে দেব, এটা হচ্ছে ওই। এরপরে আমরা লিখবো ও, তারপর আমরা লিখব ও,
এই ছিল আমাদের সর্বমোট 11টি স্বরবর্ণ। এই 6টি হলো মাত্রাযুক্ত স্বরবর্ণ, এই 6টি হলো মাত্রাযুক্ত স্বরবর্ণ, যেমন স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ হলো একটি, যেমন রি। মাত্রাহীন স্বরবর্ণ 4টি, যেমন এ, ওই, ও, ঔ। এই হলো আমাদের সর্বমোট 11টি স্বরবর্ণ। আজকের মতো এই ছিল আমার ভিডিওতে। তবে কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা স্বরচিহ্ন বা কারচিহ্ন সম্পর্কে জানব। আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।